আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি। আমরা অনেক ধরনের কথা শুনছি যে অনেকে কিছুদিন আগে দেখলাম যে কেউ কেউ ইকুয়েট করতে চাচ্ছেন যে এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী 9 মাসের যে গণমাধ্যমের অবস্থা, অনেকে বলছেন যে এটা গত 15 বছরে যা ছিল সেই রকমই আছে, খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি। এর চেয়ে বড় মহা মিথ্যা, ডাহা মিথ্যাচার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই। যিনি এটা বলছেন উনি একটা মিথ্যুক, ভয়াবহ রকমের মিথ্যুক, বা উনি আওয়ামী পোষক ছিলেন, আওয়ামী লীগের দোসর ছিলেন যারা এটা বলে। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছে, এবং আপনার কনটেক্সটটা দেখতে হবে। এমন একটা কনটেক্সটে যেখানে আপনার একটা বড়, আমি বলবো বিপ্লবী হয়েছে, আপনার গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন, লেভেল দিয়েছেন। এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন। আপনারা ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি বলছেন সবগুলো। কিন্তু দেখেন 9 মাসে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা, যে না আইন নিজের হাতে তুলে নেবেন না। গণঅভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিয়ে, কারণ তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না। কারা যারা আগে এই যে আপনি কেন একটা গণঅভ্যুত্থানে যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি? আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো, ওদেরকে খুন করো, খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এইগুলো ভাষা লিখে। তারপরে যে যারা এই গণঅভ্যুত্থানটা করলো তারা তো রিভেঞ্জ নিতে পারত। আমরা ওই জায়গায় যাই নাই। আমি আমাদের যারা গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ, তাদেরকে আমি স্যালুট জানাই, তারা ওই জায়গায় যান নাই। এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এই যে 9 মাসে। সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোন জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে।